কোমরে হাত দিয়ে দেখেছে কোমরে ওই বন্ধনীটা বাঁধা আছে বেল্টের মতো। ওটা খুলে দেখাচ্ছে সবাইকে, এই দেখেন আমার হারিয়ে যাওয়া কোমর বিছা, এটা পাওয়া গেছে। তো পাওয়া গেছে, ঠিক আছে, পাওয়া গেছে, নিয়ে চলে যাও। ইয়াকুব নবী বলছে যে তোমার জিনিস তুমি পেয়েছো, এখন নিয়ে চলে যাও। বলছে না ভাই, আমার জিনিস তো আমি নিয়ে যাব, এটা তো হবে না। আমাদের কেনানের আইন কি? তো কি আইন? যে হারিয়ে যাওয়া বস্তু যার কাছে পাওয়া যাবে তাকে সহ বন্দি করা হবে, মানে গোলাম হিসাবে সে রেখে দিতে পারবে। ইয়াকুব নবী তখন বুঝতে পারছে যে আসল খেলাটা কিভাবে খেলছে। ইউসুফকে আমি তার বাড়িতে রাখছি না বিধায় এই কৌশল করে চোর বানিয়ে সে ইউসুফকে তার কাছে রেখে দিতে চায়। দেখ, এটা একটা মারাত্মক একটা স্পর্শকাতর ঘটনা ছিল। তখন ওই ফুফু আবার ইউসুফ নবীকে নিয়ে চলে যায়, আর বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। তো এই ঘটনা অন্যান্য মানুষ জানলো যে ইউসুফ নবী আসলে চুরি করেছে, কিন্তু ইয়াকুব নবী, ইউসুফ এবং এই ফুফু, এই তিনজন জানে যে আসলে এটা চুরি ছিল না, এটা তার কাছে রেখে দেওয়ার জন্য একটা কৌশল।